তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকের ভিডিওটা খুবই ইউনিক হতে চলেছে, কারণ আমি সাদিয়া নার্সারি থেকে যে গাছগুলো এনেছিলাম ওগুলো তোমাদের দেখাবো। তো আমার ছাদ বাগানে যে গাছগুলো আছে ওগুলো দেখানোর পরে আর সময় হয়নি যে এখানে বাড়ির গাছগুলো দেখাবো, ঠিক আছে? তো এই গাছগুলো আমি এখন দেখাবো। তো আমার এই সব গাছ আমার এক বিশেষতর বাড়িতে লাগানো আছে, ঠিক আছে? তো আমি তোমাদের দেখাবো। বন্ধুরা, এই গাছটার নাম রেড পালমার। তো এই গাছটা এখনও মুকুল আসেনি, মুকুল আসতে দেরি হবে। তো আমি এই ভিডিওটা করছি কারণ এই যে গাছগুলো না, এগুলো ঠিকঠাক মতন যত্ন নেওয়া হয়নি। বিনা যত্নে অনেক কিছু হয়ে যাচ্ছে আর অনেক কিছু হচ্ছে না। তো তার মধ্যে এই গাছটা একটা আছে, এটা মুকুল হয়নি। আমার পরের গাছটা আছে কাটিমা নাম গাছ। তো এই গাছটা যত্ন না নেওয়া সত্ত্বেও দেখো মুকুল হয়েছে, ঠিক আছে? ছাদ বাগানে যে গাছগুলো থাকে ওগুলো যত্ন নেওয়ার পরে এগুলো আর দেখার সময় পাই না। তো এই গাছটায় হালকা হালকাভাবে গুটি ধরে আছে এই দিকে, দেখো এখানে আমের গুটি ধরেছে, ভালোভাবে হয়তো দেখা যাবে না। তো বন্ধুরা, এই গাছটার নাম মল্লিকা। তো এই গাছটায় মুকুল এসেছিলো, আমাদের এখানে কুয়াশা, রোদ, জল এই সব কন্ডিশনে এই মুকুলটা ছুঁয়ে গেছে। তো আরও কিছু আছে, এখানে আছে আর এখানে একটা আছে। তো ওই দুটো ভালো আছে, ওগুলোতে গুটি হালকা হালকা ধরেছে, এগুলোতে ভালো, এটা ভালোভাবে ধরেছে। দেখো এটা একটা ভালোভাবে বড় গুটি ধরে আছে। তো এই আমের গুটিটা বড় হবে যখন তোমাদের সব ডিটেলসে ভিডিও করব। তো আমার পরের গাছ আছে হোয়াইট ডায়মন্ড প্যারা গাছ। তো এই প্যারা গাছটা খুব বড় হয়নি, তো এখান দিয়ে নতুন পাতা গজাচ্ছে। আগের এটা ছিল, তো এটা গজাচ্ছে, আর গ্রাফটিংয়ের নিচ দিয়েও এটা কোঁচাচ্ছে। তো এটা পরে কেটে দেব, ঠিক আছে? তো বন্ধুরা, তো এটা আমার মালয়েশিয়ান গ্রিন কোকোনাট। এই গাছটা 3-4 বছর পরেই হয়তো ফল দেবে, কারণ এটা দাদা বলেছিল এতটা পর্যন্ত তার যে গোড়া আছে ওটা বের হবে, মানে আমি উঁচু করে বের করেছি, জাগিয়ে রেখেছি, দেখো, ঠিক আছে? তো এতটা পর্যন্ত হয়তো গোড়া হবে, তারপরে হয়তো ফল দেওয়া শুরু করবে। তো এই গাছটা বিশেষ বড় হবে না, আমাদের অন্য গাছ আছে বেশি বড় হয়, তো এটা বিশেষ বড় হবে না। আমার এখানে আছে বাড়িওয়ান মালটা, 3টে আছে, এটা তার মধ্যে একটা ভ্যারাইটি, ঠিক আছে? এই গাছটা ভালোভাবে ঝোপালো হচ্ছে এবং এখান থেকে নতুন ডাল যে আছে না ওটা পচাচ্ছে, দেখো ওটা বের হচ্ছে ডালটা। তো আমার আরও দুটো বাড়িওয়ান মালটা আছে, এখানে একটা আছে, এটা খুব ছোট ছোট হয়ে রয়ে গেছে। তো এই গাছটা এখানে ভালোভাবে গজায়নি, এখানে শুধু 3-4টে ডাল বের হয়েছে, এর থেকে বেশি নয়। তো আরও একটা আছে এটা। তো এই গাছটা মোটামুটি লম্বা হয়েছে, ঝোপালো তো অতটা ভালো হয়নি কিন্তু হয়েছে, দেখো, ঠিক আছে? ওই যে 3টে গাছ দেখালাম ওটা মৌসুমি লেবুর গাছ। তো আমার আরও দুটো মৌসুমি লেবুর গাছ আছে, এটা ভিয়েতনাম মালটা, ঠিক আছে? তো এই ভিয়েতনাম মালটা বেশি ঝোপালো হয়নি, তো মোটামুটি 3টে ডাল বের হয়েছে এবং কিছুটা লম্বা হয়েছে। তো আরও একটা আছে এটা, তো এটা ভালোভাবে পাতা গজাচ্ছে। তো এই গাছটা আর একটু আশা করি লম্বা হবে, ঠিক আছে? আমার পরবর্তী গাছ হলো ছাতকি কমলা। এটা কমলা লেবু, ওটা মৌসুমি লেবু, এটা কমলা লেবু, ঠিক আছে? তো এই গাছটা ভালোভাবে লম্বা হয়েছে, দেখো, আর ঝোপালো মোটামুটি ঠিকঠাক আছে, আর একটু ঝোপালো হলে ভালো হতো। ছাদে যেরকম মৌসুমি গাছে একটা ভালোভাবে ঝোপালো হয়েছে সেরকম হলে আমার খুব ভালো লাগতো। তো আছে আমার কারা কারা নেভাল, এটা কাঁঠাল, কারা কারা নেভাল কাঁঠাল গাছ। তো এই গাছটা খুব বড় হয়নি, যেরকম নিয়ে এসেছিলাম সেরকমই থেকে গেছে, আর বাড়ছে না, ঠিক আছে? পরবর্তী হলো আমার কলকাতা পাতি, ঠিক আছে? তো এই কলকাতা পাতিতে ডাল কচাচ্ছে, এখান থেকে কচাচ্ছে, এখান থেকে বের হচ্ছে, ভালোভাবে বের হচ্ছে, লম্বা হয়নি কিন্তু হাইট তুলনায় ঝোপালেও একটু কম হয়ে গেছে, ঠিক আছে? তো বন্ধুরা, ওটা দেখালাম কমলা, এটা কমলা লেবু নয়, এটা মৌসুমি লেবু, কলকাতা পাতি, ঠিক আছে? এটাও মৌসুমি লেবু, এটা দার্জিলিং পাতি। তো এই দার্জিলিং পাতি লেবু খুব বড় হয়নি, ছোটো হয়ে রয়ে গেছে, কিন্তু
ঝাংড়া হচ্ছে, ভালোভাবে ঝোপালো হচ্ছে, ঠিক আছে। তো এই যে ঝোপালো হচ্ছে, এখান থেকে পাতা গজাচ্ছে, এখান থেকে পাতা গজাচ্ছে, আর একটা দুটো ডাল বেশি বের হলে আমার খুব ভালো লাগতো। বন্ধুরা, আমাদের ব্লগটা এই পর্যন্ত ছিল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে।